2026 ফুটবল বিশ্বকাপ কি নিজের শেষ রাঙিয়ে দেওয়ার মঞ্চ হিসেবে বেছে নিতে পারবেন নেইমার? ব্রাজিলিয়ান এই সুপারস্টারের ভাগ্য নির্ধারণে এখন আর এক মাসও বাকি নেই। কোচ কার্লো আনচেলত্তির 26 সদস্যের চূড়ান্ত তালিকায় নিজের নাম লেখাতে মাঠ এবং মাঠের বাইরে সমান তালে লড়ে যাচ্ছেন নেইমার। গ্লোবোর প্রতিবেদন। একদিকে চলছে নিজের শরীরকে শতভাগ ফিট করার লড়াই, অন্যদিকে চলছে ফুটবল ফেডারেশনের নীতি নির্ধারকদের তদবির। সান্তোসের হয়ে টানা 4 ম্যাচে 90 মিনিট খেলেছেন নেইমার। প্রায় 1 বছর পর এমন টানা খেলার অভিজ্ঞতা হলো তার। তবে শরীরকে অতিরিক্ত চাপের হাত থেকে বাঁচাতে আগামী শনিবার বাহিয়ার বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে। ক্লাব কর্তৃপক্ষ এবং নেইমারের নিজস্ব চিকিৎসক দল মিলে একটি বিশেষ পরিকল্পনা সাজিয়েছে, যাতে চোটের ঝুঁকি এড়িয়ে 18 মে দল ঘোষণার আগে তিনি নিজের সেরা ছন্দে ফিরতে পারেন। ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির এটাই প্রথম বড় পরীক্ষা। ইতালিয়ান এই মাস্টারমাইন্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেইমার দলে জায়গা পাবেন কিনা তা সম্পূর্ণ নির্ভর করবে তার শারীরিক সক্ষমতা এবং টেকনিক্যাল স্কিলের উপর। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রধান সামির জাউদের সম্পূর্ণ সমর্থন পাচ্ছেন নেইমার। জাউদ নিজে নেইমারের বড় ভক্ত এবং তিনি মনে করেন বিশ্বকাপে এই অভিজ্ঞ তারকার উপস্থিতি দলের জন্য ইতিবাচক হবে। অবশ্য জাউদ এও মনে করিয়ে দিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র আনচেলত্তিরই। এখানে কারিগরি যোগ্যতাই হবে একমাত্র মাপকাঠি। ব্রাজিল ড্রেসিং রুমে নেইমার এখনও এক মহিরু। ক্যাসমিরোর মতো অভিজ্ঞ খেলোয়াড় থেকে শুরু করে জোয়াও পেদ্রোর মতো তরুণ তুর্কি, সবাই নেইমারকে দলে চান। চোটের কারণে রদ্রিগো ও এস্তেভাওর বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় থাকায় নেইমারের প্রয়োজনীয়তা এখন আরও বেশি অনুভূত হচ্ছে। অলিম্পিক লিওর এন্ড্রিক কিংবা ব্রেনফোর্ডের ইগুর থিয়াগোদের মতো তরুণেরা লাইমলাইটে থাকলেও নেইমারের অভিজ্ঞতাকে ছোট করে দেখছেন না কেউ। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের এক ঘনিষ্ঠ সূত্র বলছে, নেইমার কেবল একজন খেলোয়াড় নন, তিনি এই দলের অনুপ্রেরণা। তার উপস্থিতি ড্রেসিং রুমে আবহাওয়া বদলে দেয়। আপাতত সান্তোসের রেই পেলে ট্রেনিং সেন্টারে ঘাম জড়াচ্ছেন নেইমার। কখনো ক্লাবের মাঠে, কখনো নিজের বাড়ির ব্যক্তিগত জিমনেশিয়ামে চলছে হেক্সা জয়ের স্বপ্ন পূরণের প্রস্তুতি। হাতে সময় মাত্র কয়েক সপ্তাহ। রিও ডি জেনিরোর ফুটবল সদর দপ্তর থেকে যখন আনচেলত্তি স্কোয়াড ঘোষণা করবেন, সেখানে নেইমারের নাম থাকবে কিনা সেদিকে এখন তাকিয়ে পুরো ফুটবল বিশ্ব। ষষ্ঠ শিরোপার খোঁজে থাকা ব্রাজিলের জন্য নেইমার কি তবে হতে পারেন ট্রাম্প কার্ড, নাকি সময়ের স্রোতে হারিয়ে যাবে এক উজ্জ্বল নক্ষত্র? উত্তরটা তোলা রইল মে মাসের সেই মাহেন্দ্রক্ষণের জন্য।